হ্যালো বন্ধুগণ, আমি সাধনা। নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে মুড়ি দিয়ে ভীষণ মুচমুচে আর টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি। খুব জোর খিদে পেলে একদম ঝাঁকানাকা করে ঝটপট করে মুড়ি দিয়ে এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারো। বানানো যেমন সোজা, খেতে হয় দুর্দান্ত। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি বড় বাটির 1 বাটি মুড়ি। মুড়ি আমাদের সকলেরই ঘরে কম বেশি থাকে। অনেক সময় হয় কি, মুড়ি অনেক দিন ধরে ঘরে রেখে দিলে সেই মুড়িটা নরম হয়ে যায়। তো সেই নরম মুড়িটা আমরা অনেক সময় ফেলে দিই। তো সেই নরম মুড়িটা আর ফেলে না দিয়ে এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। খুব জোর খিদে পেলে অথবা মুখরোচক কিছু খেতে ইচ্ছে করছে, তখন মুড়ি দিয়েই কিন্তু এই চটপটা রেসিপিটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। খেতে দারুণ টেস্টি হয়। তো তার জন্য এখানে আমি বড় বাটির 1 বাটি নিয়েছি মুচমুচে মুড়ি। মুড়িটা মুচমুচে হোক বা নরম হোক, তাতে কোনো সমস্যা নেই। এখন উদ্দেশ্য হলো মুড়িগুলোকে আমাদের একটু নরম করে নিতে হবে। তার জন্য মুড়ির মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে মুড়িগুলোকে আলতো হাতে এইভাবে চেপে চেপে জলটাকে নিংড়ে নিতে হবে। মুড়িগুলোকে বেশি জোরে চাপা যাবে না, তাহলে আবার ভেঙে যাবে। তো আলতো হাতে চেপে চেপে জলটাকে নিংড়ে নিয়েছি। এতে দেখো মুড়িটাও বেশ অনেকটা নরম হয়ে গেছে, সাথে সাথে মুড়ির মধ্যে অনেক ধুলোবালি থাকে, সেটাও কিন্তু খুব ভালো মতো পরিষ্কার হয়ে গেছে। তারপরে মুড়িগুলোকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। এখন এই মুড়ির মধ্যে কয়েকটা উপকরণ আমাদের যোগ করে দিতে হবে। তো প্রথমেই একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে দিলাম। তারপর একটা মিডিয়াম সাইজের আলুকে খুব সুন্দর করে গ্রেট করে আলুটাকে ধুয়ে জলটাকে নিংড়ে তারপরে দিয়ে দিলাম। একটা গাজরের অর্ধেকটা গ্রেট করে দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দেবো দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটোকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম। তো ঝিরিমিরি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো ঝালটা এখানে দিয়ে দেবে। যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে ঝালটা দিয়ে দেবে। 1/2 ইঞ্চি মতো আদা গ্রেট করে দিয়ে দিলাম। আর 2 কোয়া রসুনকে একদম কুচুমুচু করে কুচিয়ে রেখেছিলাম, 2 কোয়া রসুন কুচিয়ে দিয়ে দিলাম। সবজিটা তোমরা তোমাদের পছন্দ মতো সবজিও এখানে অ্যাড করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপরে আমি এর মধ্যে দেবো 4 চামচ বেসন। একটু বেসন দিলে এই পকোড়াগুলো খেতে দারুণ টেস্ট হবে, সাথে সাথে খুব সুন্দর একটা বাইন্ডিংয়ের কাজ করবে। আর 3 চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কি হবে, এই পকোড়াগুলো একদম মুচমুচে আর ক্রিস্পি তৈরি হবে। তো 3 চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ো। আর এই পকোড়ার মধ্যে খুব সুন্দর একটা চটপটা স্বাদ আনার জন্য আমি 1 চামচ দিয়ে দিলাম চাট মশলা। তোমাদের কাছে যদি সবজি মশলা থাকে তোমরা অবশ্যই সবজি মশলাও দিতে পারো, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। তারপরে আমি এর মধ্যে বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো। তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। এবারে সমস্ত কিছুকে হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে মেখে নিতে হবে। তো দেখো মুড়ির সাথে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই মেশানোর কাজটা না আলতো হাতে করতে হবে, খুব বেশি প্রেসার দিয়ে বা চেপে চেপে করা যাবে না, তাহলে কি হবে মুড়িগুলো ভেঙে যাবে। তো আলতো হাতে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। মেশানোর পরে এইভাবে একটু চেক করে দেখতে হবে যে বাইন্ডিংটা ঠিকঠাক আছে কিনা। যদি দেখো যে বাইন্ডিংটা ঠিকঠাক নেই, তাহলে সামান্য পরিমাণে একটু জল অথবা একটু বেসন অথবা একটা চালের গুঁড়ো দিয়ে আবারও মেখে নিতে পারো। তো আমার কিন্তু জল দিতে লাগেনি, বাইন্ডিংটা একদমই ঠিকঠাক আছে। তারপরে এইভাবে গোল গোল শেপে আমি তৈরি করে নিচ্ছি। তো এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা কাটলেটের আকারে গোল গোল শেপে তৈরি করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে এখানে তৈরি করে নিতে পারো। তো বন্ধুগণ, মুড়ির এই চপ বা কাটলেটগুলো তৈরি করতে করতে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো এখানে দেখো বেশ অনেকগুলো চপ বা কাটলেট আমি তৈরি করে নিয়েছি। আর এইরকম গোল গোল শেপে তৈরি করে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নেবে। তো এখন এই কাটলেট বা চপগুলো আমাদের ভেজে নিতে হবে। তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, তখন মুড়ির এই চপ বা কাটলেটগুলোকে একদম ঝাঁকানাকা করে ঝটপট করে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা বাড়ানো বা কমানো যাবে না। যদি কমিয়ে দেওয়া হয় তাহলে বেশি তেল টানবে, আর যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে এই চপের উপরটা খুব তাড়াতাড়ি লালচে কালার চলে আসবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। সুতরাং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে মুড়ির এই চপ বা কাটলেটগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তাহলে দেখবে এই চপগুলো একদম মুচমুচে তৈরি হবে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে চপগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব।
অনেক সময় হয় কি খুব জোর খিদে পেলে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে, তখন চা বসিয়ে দিয়ে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে মুড়ির এই চপগুলো ভেজে নেওয়া যায়। মুড়ির সাথে বিস্কুট না খেয়ে একবার এইভাবে মুড়ির চপ ভেজে খেতে পারো, খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয়। খিদেটাও মেটে, আবার খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে মুড়ির এই চপগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। যেহেতু এর মধ্যে বেসন দেওয়া আছে, চালের গুঁড়ো দেওয়া আছে, মুড়ির এই চপগুলো একদম মুচমুচে আর ক্রিস্পি তৈরি হয়। তো দেখো চপগুলোকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এখন একটি প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব। তো বন্ধুগণ, ঘরে থাকা যে কোনো মুড়ি, সেটা নরম হোক বা মুচমুচে হোক, যে কোনো মুড়ি দিয়েই কিন্তু মুড়ির এই চপগুলোকে খুব সহজে খুবই অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। খেতে অসাধারণ টেস্টি হয়। মুড়ির এই চপের সাথে আমি টমেটো সস দিয়ে সার্ভ করছি, তোমরা চাইলে কিন্তু চা কফির সাথেও খেতে পারো, খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয়। আর একবার বানিয়ে খেলে মনে হবে যেন বারবার এইভাবেই মুড়ির চপটা বানিয়ে খাই, দারুণ টেস্টি খেতে হয়। তো আজকের এই দুর্দান্ত স্বাদের এই মুড়ির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, বেশি বেশি করে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।